আওয়ামী লীগকে তো অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং প্রথমে তাদের বিচার হতে হবে। ওই ৭১ই সবকিছু, কারণ তারা ৭১-এর চেতনা বেঁচে এই পর্যন্ত ১৫-২০ বছর তারা শাসন করেছে। পরিকল্পনা উপদেষ্টা বলেছেন আগামী বছর নির্বাচিত দেখতে পাবেন। ব্রিগেডিয়ার সাকার সাহেব বলছেন ২০২৬-এর জুনে নির্বাচন দেখতে পাবেন। আরেক ধর্ম উপদেষ্টা বলছেন যে উপদেষ্টাদের নির্বাচন তারা যেটা বলতেছেন এটা ঠিক না। অর্থাৎ এই যে স্ববিরোধিতা, সমন্বয়হীনতা, এটা মানুষকে বিভ্রান্ত করে। দেশের ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা ঐক্যবদ্ধ থাকব। স্বাধীনতার ৫৩ বছর পরও এই ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে আর বিশ্লেষণ আজকে করতে হবে। আমরা রাষ্ট্রভাবনা এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ ধারণাপত্রে যে কথাটা বলতে চেয়েছি, রাষ্ট্রকে নিয়ে আজকে ৫৩ বছর পরও ভাবতে হচ্ছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশটা এনেছিলাম, কিন্তু বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যারা এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিশেষ করে বিগত ১৫ বছর আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিল, তারা যে দায় তৈরি করেছে, এই দায়িত্ব তাদের নিতে হবে, তাদেরকে অনুশোচনা করতে হবে। আমি নিজেও প্রাক্তন রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের ক্যাবিনেটে ছিলাম। পরবর্তীতে ১৪, ১৮, ২৪-এর যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এবং তার সাথে জাতীয় পার্টির যে অংশটি নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দিয়েছিল, জনগণের কাছে তাদের সেই অনুশোচনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। অবশ্যই আমি মনে করি একটা ইনক্লুসিভ সোসাইটি হওয়া দরকার, অবশ্যই আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণ করা দরকার, কিন্তু তারা যে ভুল করেছিল এবং আওয়ামী লীগকে তো অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং প্রথমে তাদের বিচার হতে হবে। সেই বিচার হওয়ার পর সেই ২৪-এর আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে আমরা আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই। যারা দোষী তাদেরকে তো বিচারের আওতায় আনতেই হবে এবং সেটা হলো ফার্স্ট। তারপরে একটি সুন্দর, যেটা আজকে আমি মনে করি যে কাউকে আমরা নিষিদ্ধ করতে চাইলে নিষিদ্ধ করতে পারি, কিন্তু সেই প্র্যাকটিসটা বাংলাদেশের জন্য হবে না। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। এই বিগত ১৫ বছর, বিশেষ করে ১৬ বছর, ১৪, ১৮, ২৪-এর নির্বাচনের মাধ্যমে যে একটা, এটাকে কি বলে, যে একটা মাফিয়াতন্ত্র যেটা হয়েছিল, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সকলে কিন্তু একে সমর্থন দিয়ে, যদিও এদের অনেক দুর্বলতা রয়েছে, যদিও এদের অনেক কিছু আজকে আমাদের রয়েছে, কিন্তু তারপর আজকে তার বিরুদ্ধে দেশের বাইরে আধিপত্যবাদী শক্তি, আগ্রাসন শক্তি আজকে ষড়যন্ত্র করছে। আমাদের সেই ঐক্যর জায়গাটা আজকে দেখানো হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিজয় দিবসে, বিজয় দিনে আমরা করতে চাই। এর কথা বলতে শুনেছি তারা ৭১-কে তারা মুছে ফেলতে চায়, এটাও যেমন ঠিক না। আবার ৭১-এর চেতনাধারী আওয়ামী লীগের মতো কথা বললে হবে না যে ওই ৭১-ই সব কিছু, কারণ তারা ৭১-এর চেতনা বেঁচে এই পর্যন্ত ১৫-২০ বছর তারা শাসন করেছে। যে ৭১ পর্যন্ত শেখ মুজিবুর রহমান একটি ভূমিকা রেখেছিলেন, অস্বীকার করতে পারেন নাই, কিন্তু সেদিন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া, যিনি বলেছিলেন on behalf of the great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, I Major Jia do hereby declare the independence of Bangladesh। এখানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আছেন, তার কাছে আমরা শুনবো সেই বীরত্বের কথা, মুক্তিযুদ্ধের কথা।